আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক লিমাস ডেইলি ব্লগ। তো নানি দাদিদের আমল থেকে যে আচারটা চলে আসছে, তো এত আচারের ভিড়ে যে আচারটা বিলুপ্ত প্রায়, তো তেমনই একটি আচার তৈরি করে দেখাবো আমি আজ। তো এই আচারটা কিন্তু যে কোনো খিচুড়ি ভর্তা তে খেতে অসাধারণ লাগে। তো সেই আচারটাই আমি আজ তৈরি করে দেখাবো। এর আচারটা তৈরি করতে কিন্তু কোনো ঝামেলা নাই, যেহেতু কোনো চুলাতে জাল দেওয়ার প্রয়োজন পড়বে না। জাস্ট আমটা শুকিয়ে রোদে দিলেই একটু হয়ে যাবে। তো আমটা আমি প্রথম গাছ থেকে পেড়ে এনে আমি সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নিব। তো আমার দুইটা আমই যথেষ্ট, যেহেতু আমি খুব বেশি আচারটা দিব না। তো আচারটা আমি আমটা সুন্দর করে কেটে নিয়েছি, নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা গ্রেটারের মাধ্যমে আমি গ্রেট করে নিব। এর বড় সাইডটা দিয়েই আমি গ্রেট করে নিব, যেহেতু আমটা শুকাতে হবে। তো শুকানোর পরে কিন্তু আমটা আরও একটু চিকন হয়ে যাবে, এই জন্য আমি বড় সাইডটা দিয়ে গ্রেট করে নিব। তো দেখুন আমি দুইটা আমি গ্রেট করে নিচ্ছি। তো এই আচারটা দিতে কিন্তু খুব বেশি ঝামেলাও হয় না। তো আমার দুইটা আম গ্রেট করে দেখুন এতটুকুই আম হয়েছে। তো আমি এর সঙ্গে 1 চামচ লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া। তো আমি হলুদের গুঁড়া লবণ দিয়ে সুন্দর করে একটু মিশিয়ে নিব, যেন সমস্ত আমের গায়ে হলুদ আর লবণটা মিশে যায়। দিয়ে আমি রোদ্রে শুকিয়ে নিব, আর খুব বেশি শুকাবো না, আবার একেবারে রস থাকা পর্যন্ত রাখবো না। একটু রসটা শুকিয়ে আসলে, একটু আমটা শুকনো শুকনো হয়ে গেলেই আমি তারপরে তেলের ভিতরে দিব। তো দেখুন আমার আমটা আমি সুন্দর করে প্লেটে বিছিয়ে রাখবো। আর আপনাদের রোদের উপর ডিপেন্ড করে আমটা 2 দিন লাগে, কারোর 1 দিনেও হয়ে যায়। তো দেখুন আমি সুন্দর করে থালাতে আমি আমগুলা বিছিয়ে দিচ্ছি। এখন আমি এটা রোদ্রে শুকিয়ে নিব। তো একদম কম খরচে বা ঝামেলা মুক্ত ভাবেই আপনারা এই আচারটা তৈরি করে নিতে পারেন। তো দেখুন আমার আমটা কিন্তু সেট করা হয়ে গেছে, এখন আমি রোদে শুকিয়ে নিব। তো তারপরে আমি এখন তেলটা রেডি করব। আমি একটা সুন্দর পরিষ্কার কাচের জার নিয়ে নিয়েছি। তো আমি এর ভিতরে এখন দিয়ে দিব ঘানি ভাঙানো সরিষার তেল। তো আমি প্রায় 250 গ্রাম মতো সরিষার তেল দিয়ে দিলাম কাচের জারটাতে। আমি আরও একটু তেল দিব, আর একটু খালি রাখবো, যেহেতু আমার আমটা দিতে হবে, এর জন্য একটু খালি রাখতে হবে। তো দেখুন আমার তেলটা দেওয়া হয়ে গেছে। এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করব, আর এখানে কিন্তু আমি সব মশলা কাঁচাতেই দিব। তো এখানে আমি 4টা শুকনো মরিচ ভেজে রাখছি, তারপরে কয়েকটা রসুনের কোয়া, কিছু রসুন কুচানো, তারপরে কিছু গরম মশলা, দারচিনি, এলাচ, একটা তেজপাতা, আর 1/2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ গরম মশলা গুঁড়া, আর 1 চামচ ভাজা জিরার গুঁড়া এখানে আমি গুঁড়া করে নিয়েছি। তো এই সমস্ত মশলাগুলো আমি এখন এই তেলের ভিতরেই দিয়ে দিব। একেবারে ঝামেলা ছাড়া এই আচারটা হয়ে যাবে দেখুন। তো আমি একে একে এর ভিতরে সমস্ত মশলাগুলো দিয়ে দিব। দিয়ে আমি একটা চামচ দিয়ে সুন্দর করে এটা মিক্সড করে নিব। দেখুন আমার তেলটা রেডি। এখন আমি তেলটাকেও আমি 1 থেকে 2 দিন রোদে দিয়ে গরম করে নিব। তো এখানে আমার আগে থেকে বাড়িতে একটা মশলা করা ছিল, গরম মশলা, জিরা ভেজে রাখা ছিল, ওইটা থেকেও আমি 1/2 চামচ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু মিক্সড করে নিব।
তো আমার তেলটাও রেডি। এখন আমি তেলটাও কিন্তু আমের সঙ্গে 2 দিন রোদে দিয়ে নিব। এতে করে আমার তেলটাও কিন্তু গরম হয়ে একটা সেট হয়ে যাবে। তো আমটা রেডি। এখন 2 দিন আমি এটা রোদে দিয়ে একটু গরম করে নিব। এদিকে আমি কিছু ফ্রিজে আম ফ্রোজেন করে রাখবো সারা বছর খাওয়ার জন্য। তার জন্য আমি কিছু গাছ থেকে আম পেড়ে এনেছি। তো এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে দেখুন একটা জিপলক ব্যাগে আমি প্যাকেট করে আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। তাহলে আমি সারা বছর যে কোনো আইটেমে দিয়ে আমি খেতে পারবো। তো জিপলক ব্যাগটার মুখটা আটকে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব। তো সারা বছরই কাঁচা আমের স্বাদ পাওয়া যাবে। যে কোনো আম ডাল যে কোনো আইটেমে আপনারা এই আমটা ব্যবহার করতে পারবেন। তো দেখুন আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। তারপরে এদিকে আমার আমটা কিন্তু 2 দিন রোদে দেওয়ার পর এমনই অবস্থা হয়েছে। আমটাতে কিন্তু আমের রস একটু নাই, একদম শুকিয়ে গেছে। তো এখন আমি তেলটাও গরম হয়ে গেছে। তো এখন গরম গরম রোদ থেকে উঠিয়ে এনে এখন আমি আমটা তেলের ভিতরে ছেড়ে দিব। তো তার আগে আমি তেলটাও একটু সুন্দর করে মিশিয়ে নিব মশলাগুলো। তারপর তেলের ভিতরে সেই শুকনা আমগুলা আমি এখন দিয়ে দিব। তো আমি দেখুন আমার 2টা আমে এতটুকুই আম হয়েছে। আমের সবটা আম আমি এখন তেলের ভিতরে দিয়ে দিব। আর আমি একটু খালি রাখছিলাম তেলটা দিতে। তো এখন আমটা দিয়ে দেখুন আমার কাচের বয়েমের 1 বয়েম আম কাশন হয়েছে। আমি এখন সমস্ত আম শুকনাটা দিয়ে সুন্দর করে মিশিয়ে দেখুন কতটা দেখতে কিউট লাগছে। তো আসলে এই এটা কেউ আম কাসুন্দি আমের আচার যে নামেই ডাকুক না কেন, আসলে খেতে কিন্তু অসাধারণ লাগে। যে কোনো আলু ভর্তায়, খিচুড়িতে এটা খুব ভালো যায়। আর এটা কিন্তু নষ্ট হওয়ার কোনো ভয় নাই। আপনারা এটা ফ্রিজে না রাখলেও বাইরেও সংরক্ষণ করে রাখতে পারেন। একটু মাঝে মাঝে রোদ্রে দিলে আর তেলটা ফুরিয়ে আসলে আবার তেলটা দিয়ে রোদ্রে দিলে কিন্তু এটা সারা বছর ধরে খেতে পারবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।